हे गाइस আমার নাম সৈকত এন্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো এই ভিডিওটা প্লিজ একদম লাস্ট অবধি দেখবে, কেন কি ভিডিওটা তোমাদের জন্য প্রচণ্ড ইনফরমেটিভ হতে চলেছে। কেন কি এইখানে আমি একটা বড় স্ক্যাম এখন চলছে পুরো গুগলের মধ্যে, পুরো গুগল অ্যাডস, ইউটিউব সব জায়গায় চলছে, ইনস্টাগ্রাম সব জায়গায় চলছে। তো ভিডিওটা প্লিজ লাস্ট অবধি দেখবে, কেন কি তোমাদেরই টাকা বাঁচবে আর স্ক্যামের থেকে তোমরা বাঁচবে। তো দেখো, একটা নতুন কোম্পানি এসছে ইজিফোন, ক্রিপ্টন বলে। এটাকে আমি কোম্পানি একদমই বলবো না, এরা প্রচণ্ড স্ক্যাম করছে। যে ক্রিপ্টন ইজিফোন বলে আমি দেখো ওয়েবসাইটটা দেখাচ্ছি, এখানে দেখো যে এরা বলছে, এরা দেখো সব রকম কোম্পানির যে ফোনগুলো ওগুলো সব ডুপ্লিকেট নাম করে বিক্রি, যেরকম দেখো ক্রিপ্টন M31s, তারপরে ক্রিপ্টন A1, ক্রিপ্টন K20 Pro, তারপরে ক্রিপ্টন X2, সব রিয়েলমি সব ফোনগুলোতে সব মানে সব একদম ডুপ্লিকেট করছে। ওদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে যাচ্ছে, গিয়ে পিকচারগুলো ডাউনলোড করছে, যেগুলো একদম র পিকচার্স হয়, ওগুলো এনে এডিট করছে, এডিট করে নিজেদের পিকচারের মধ্যে সাটিয়ে দিচ্ছে জিনিসটা, ঠিক আছে। তো দেখো এই অ্যাডগুলো যদি কোনো সময় আসে, একদম অ্যাক্সেস করবে না, ওদের ওয়েবসাইটে থেকে কিচ্ছু কিনবে না, ঠিক আছে, কোনো অ্যাকাউন্ট বানাবে না, কিচ্ছু কিনবে না। কেন কি এরা মানে হ্যাকারও হতে পারে। তোমার পুরো যদি ওখানে তুমি অ্যাক্সেস করো গুগল অ্যাকাউন্ট দিয়ে বা কিছু দিয়ে, তোমার গুগল অ্যাকাউন্ট হ্যাক হয়ে যেতে পারে। বা তুমি যদি কিছু কিনতে যাও তাহলে তো পাবেই না, গ্যারেন্টি পাবে না। এটা পুরো একটা স্ক্যাম। কেন কি কোনো দিনই 4-5 হাজার টাকার দামে কোনো দিনই এত যেরকম স্পেক্সগুলো দিচ্ছে, দেখো যে M31s যে স্পেক্স, এরকম কোনো যে বলছে যে ওদের নিজস্ব ওয়েবসাইট 9611 এক্সিনোস 9611টাই করে দিয়েছে ক্রিপ্টন 9611। কোনো দিন এগুলো হতে পারে না, কোনো দিনই সম্ভব না। কোনো দিন কিনবে না একদম এই ফোনগুলোকে। আর যদি কেউ কিনতে যায়, কোনো বন্ধু থাকে বলে, তোমাকে যদি বলে যে এই দেখ এরকম একটা কোম্পানি এসছে এত কম দামে বিক্রি করছে, ওকে বলো যে এগুলো সব ফ্রড, ওকে এই ভিডিওটা দেখাও, যত পারো ভিডিওটা শেয়ার করো। এই ভিডিওটা আমার বানানোর একটাই মোটিভ, সেটা হচ্ছে সবাইকে বলার জন্য। কেন কি দেখো, সবাই তো আর ইউটিউব দেখে না, গোটা কিছু জনই ইউটিউব দেখে, ঠিক আছে। বাকি এত জনসংখ্যা আছে আমাদের পৃথিবীতে, সবাই ইউটিউব দেখে না। তো যত পারো শেয়ার করে দাও, তাহলে তারাও বুঝতে পারবে যে এগুলো ফ্রড, এই ওয়েবসাইটগুলো পুরো ফ্রড। দেখো ওয়েবসাইটের মধ্যে ক্যাশ অন ডেলিভারি বলছে, যে যখন ডেলিভারি মানে যখন তুমি অর্ডার দেবে তখন বলবে ক্যাশ অন ডেলিভারি অ্যাভেলেবেল, কিন্তু যখন ক্যাশ অন ডেলিভারি করতে যাবে না, তখন ক্যাশ অন ডেলিভারি হবে না। বলবে এখন এই করোনা ভাইরাস কোভিড-19 এর জন্য আমরা ক্যাশ অন ডেলিভারি করছি না, তো এরকম ভুলভাল জিনিস এরকম বলবে। কেন কি ক্যাশ অন ডেলিভারি তো অ্যামাজনও করছে, ঠিক আছে। তো খুবই ভুলভাল জিনিস এগুলো, একদমই এর মধ্যে ফাঁদে পড়বে না। এগুলো হচ্ছে বড় বড় স্ক্যাম। এরকম স্ক্যাম কিন্তু মাঝে মাঝেই আসে। তোমাদের একটা স্ক্যামের কথা মনে করে দিই, সেটা হচ্ছে ফ্রিডম 251, মনে আছে তো ফ্রিডম ফোনটা, যেটা সবার 251 রুপিস গোল হয়ে গেছিলো একদম। হ্যাঁ, এখন সে জেলে খাটছে বসে বসে, মনে আছে তো। সে কতজন টাকা দিয়েছিল বলেছিল, হ্যাঁ সে নাকি বলেছিল যে গভর্নমেন্টের থেকে আমি টাকা চাইবো, এত ওই জন্য গভর্নমেন্ট হেল্প করবে, ওই জন্য এত কম দামের ফোন বানাতে পারছি। এই ফ্রডে কিন্তু একদম পড়বে না। অলরেডি এই ফ্রিডম ফোনের ফ্রডে কিন্তু অনেকজন পড়ে গেছিলো, অনেকজন কি কয়েক লাখ মানুষ পড়ে গেছিলো। তারপরে কিন্তু আর টাকা ফেরত কেউ পায়নি, কেউ হয়তো কিছু কিছু পেয়ে গেছে, কিন্তু তাও পুরোটা পায়নি, ঠিক আছে। তো এই একটা বড় একটা ফ্রড, অন্য কোম্পানির নামে চালাচ্ছে পুরো একদম। আর ওয়েবসাইট দেখবে খুলে, ওয়েবসাইট কিন্তু খুব ভালো, একদম পুরো দেখে মনে হবে যে একদম পুরো একদম অ্যামাজন ফ্লিপকার্টের মতো একদম পরিষ্কার সাজানো গোছানো, একদম স্পেক্স পুরো দেওয়া, স্পেসিফিকেশান মোবাইলের। গুগলে যদি টাইপ করো তুমি যে ক্রিপ্টন ইজিফোন, একদম প্রথমে ওয়েবসাইট এসে যাবে। তো দেখো ভালো করেই প্রচণ্ড বানিয়েছে। আমি বলবো না এটা কোনো কোম্পানি, 4-5 জনের ছেলেরই কাজ, এটা লোকের এরকম করেছে জিনিসগুলো বসে বসে। তো একদমই এটা অ্যাক্সেস একদম করবে না, ভুল করেও এই অ্যাক্সেস করবে না এটায়। আর দেখে কোনো ওয়েবসাইটে যাওয়ার আগে যেখানে তুমি পেমেন্ট করছো না, দেখে ওপরে HTTPS লেখা আছে কি না, তাহলে সেটা ম্যাক্সিমাম সিকিউরিটি, ঠিক আছে। HTTPS যদি না থাকে, একদম ওখানে কার্ডের ইনফরমেশান দিয়ে পেমেন্ট করবে না। পারলে ক্যাশ অন ডেলিভারি করে দাও, যদি দেয় ক্যাশ অন ডেলিভারি অপশান। আর এখানে তো পুরো ফ্রড বোঝাই যাচ্ছে, কেন কি যখনই ক্যাশ অন ডেলিভারি দিতে চাইবে তখনই বলবে যে কোভিড-19 জন্য আমরা এখন ক্যাশ অন ডেলিভারি অ্যাকসেপ্ট করছি না, কার্ড পেমেন্ট দিতে হবে। আর ভুলেও এই ওয়েবসাইটে কোনোদিন অ্যাকাউন্ট বানিয়ে কার্ড পেমেন্ট ইনফরমেশান দেবে না। এক তো তোমার কার্ড হ্যাক হয়ে যেতে পারে, তোমার পুরো ব্যালেন্স চলে যেতে পারে। আর দ্বিতীয় হচ্ছে কোনোদিনও তোমার প্রোডাক্টটা তুমি পাবে না। আর নিচে দেখো অনেক কাস্টমার রিভিউ ওরা দিয়েছে, আমি এইখানে দিয়ে দিচ্ছি ফটোটা। কাস্টমার রিভিউ এগুলো সব ফেক কাস্টমার রিভিউ, একদম এগুলোতে বিশ্বাস করবে না, সব ফেক কাস্টমার রিভিউ কিন্তু এগুলো, ঠিক আছে। সব এগুলো কেনা, একদম জেনারেট করা, নিজে একদম জাস্ট ওয়েবসাইটটা পুরোই ফেক, একদম তৈরি করা। জাস্ট ওখানে এরকম লিখে দিয়েছে যে এই কাস্টমার রিভিউ। তো তোমরা হয়তো এই কাস্টমার রিভিউটা দেখে মনে করতে পারো যে হ্যাঁ এরকম হয়তো কাস্টমার রিভিউ, কী সুন্দর, এটা ভালো হতে পারে যে সত্যি তোমাকে সত্যি রিভিউ দিয়েছে। দেখো এরকম কাস্টমার রিভিউ কিন্তু অ্যামাজন ফ্লিপকার্টেও থাকে ভালো, কিন্তু ওর মধ্যে তোমরা হয়তো জানো না, কিন্তু কেনা থাকে অনেক কিছু পেড রিভিউ, ঠিক আছে। ওগুলো পেড কাস্টমার রিভিউ, টাকা দেয় এরকম লিখে দেয়, ঠিক আছে। কিন্তু এইখানে কোনো পেড হওয়ার ব্যাপার নেই, কেন কি পুরোটাই ফেক। পুরোটাই নিজেরা যারা তৈরি করেছে, এখানে কিছু ফেক এরকম উল্টোপাল্টা রিভিউ দিয়ে দিয়েছে কোনো একটা র্যান্ডাম একটা মানুষের নামে। তো একদম এগুলোতে বিশ্বাস করবে না, বারবার বলছি,
একদম যত পারো ওই ভিডিওটাকে শেয়ার করো। এই যে ওয়েবসাইটটা ইজিফোন ক্রিপ্টন যে ফোনটা, একদম এখান থেকে কোনো এই ওয়েবসাইট থেকে কোনো ফোন কিনবে না। দেখো আরেকটা জিনিস বলে দিচ্ছে, সেটা হচ্ছে এখানে দেখো এই এমআইয়ের যে নতুন যে ব্যান্ডগুলো বেরোচ্ছে না, সেই ব্যান্ডগুলোরও দিয়ে দিচ্ছে। দেখো আবার কম্বো অফার দিচ্ছে 999-এ। কেউ 999-এ কোনো দিন ফিটনেস ব্যান্ড প্লাস এরকম ওই যে ইয়ারপডসগুলো হয়, ইয়ারপডসগুলো দিতে পারে না, কোনো দিনই হয় না এগুলো। এগুলো একটু যেটা বলে প্রেজেন্স অফ মাইন্ড, একটু খরচা করো, একটু বুদ্ধি, যে এগুলো কোনো দিন হতে পারে না, কোনো দিন এই ফাঁদে পড়বে না যে কম দাম মানেই জিনিসটা ভালো হতে পারবে। কম দাম জিনিস ভালো হতে পারে, কিন্তু এইরকম না, এটা একটা ফেক ওয়েবসাইট, মানে এটা তো হবেই না একদম। তারপরে আবার কে দেয় 4000 টাকা ফোনে স্যামসাং গ্যালাক্সি M30s এর পুরো ক্রিপ্টন গ্যালাক্সি M30s নাম দিয়ে দিয়েছে? কোনো দিনই সম্ভব না। তো এই ভিডিওটা আমার এটাই মোটিভ ছিল, তোমাদের অ্যাওয়ারনেস ফেলানোর। যত পারো ভিডিওটা শেয়ার করো, যে এই জিনিসগুলো ঘটছে, এখন অনেক দিন ধরেই ঘটছে। আমি টুইটারে অনেক টুইট দেখেছি, অনেকজন টুইট করেছে, কিন্তু তাও এটা বন্ধ হচ্ছে না। মানে কেন বন্ধ হচ্ছে না? কেন কি এক হতে পারে যে ওরা কাস্টমার পাচ্ছে, ওই জন্যই বন্ধ হচ্ছে না। কাস্টমার পাচ্ছে বলেই বন্ধ হচ্ছে না, টাকা ওরা পেয়ে যাচ্ছে। তো আমি বুঝতে পারছি হয়তো কোনা থেকে এখনও ওরা ফ্রড করে যাচ্ছে। তো প্লিজ শেয়ার করো, যত পারো শেয়ার করো ভিডিওটা। তো এবার বলো ভিডিওটা কেমন লাগলো, কমেন্ট করে বলো এরকম টাইপের আরও ভিডিও দেখতে চাও কি না। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে দাও। চ্যানেলে যদি কোনো সাবস্ক্রাইব না করে দাও তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা হিট করে দাও। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।